একটা মহিলার তো শালা হয় আমি এটা জানতাম না। পুরুষ মানুষদের শালা হয়, বউয়ের ভাই। আমাদের মুখ্যমন্ত্রী নিজে সুরক্ষিত না নিজের ঘরে, তা আমরা নারীরা কিসের সুরক্ষিত হব? উনি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন উনি একজন বাঙালি হিন্দু? উনি নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন উনি একজন বাঙালি হিন্দু? 50টার উপরে সিট পাবেন। আমার তো মনে হচ্ছে 50টা বেশি বলে ফেললাম, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। উন্নয়ন কিছুই হয়নি। কোথায় উন্নয়ন হচ্ছে? শিক্ষা দেখুন, রাস্তায় বসে আছে। স্কুল তালা লাগিয়ে দিয়েছে, শিল্প গেটে তালা মেরে দিয়েছে, ধোঁয়া বন্ধ হয়ে গেছে। আপনি উন্নয়ন বলছে, কি উন্নয়ন হয়েছে? প্রচার কাজ কেমন আমি চলছে? নিজেই মানুষের কেটে পালস কি বুঝছেন? মানুষের পালস আবার বোঝা কি? মানুষের পালস মানুষই তো চাইছে। এটা ধর্মযুদ্ধ। এটা কিন্তু তৃণমূল ভার্সেস বিজেপি নয়, এটা তৃণমূল মমতা ব্যানার্জি ভার্সেস বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, যারা পশ্চিম বাংলায় শিক্ষা চায়, শিল্প চায়, স্বাস্থ্য চায়, চাকরি চায়, কর্মসংস্থান চায়, যারা পুলিশিরা চায় না, গুন্ডারা চায় না, দুর্বৃত্তরা চায় না, দুর্নীতিরা চায় না। এটা পশ্চিমবাংলার জনতা জনার্দন মানুষ ভার্সেস মমতা ভার্সেস তৃণমূল। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল নেতারা উস্কানিমূলক কথা বলছে, রীতিমতো তৃণমূলের এছাড়া কোনো উপায় নেই। ভয় দেখিয়ে মমতা ভোট দেওয়ার কথা বলছে। উস্কানি প্ররোচনায় যোগায়, মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে এবং থ্রেট কালচার ইন্ট্রোডিউস করেছে বাংলার বুকে মমতা ব্যানার্জি সর্বত্র। মানিকতলা তার বাইরে নয়। মানিকতলার তো প্রার্থী নিজে যা খুশি তাই বলছে, বস্তির মানুষকে গিয়ে থ্রেট করছে, মিথ্যা কথা বলে আমাদের ছেলেদের নামে, এমনকি আমার কনভেনরের নামে ইলেকশন কমিশনে লিখেছে, আমাকেও লিখতে হচ্ছে, আমিও আজকে আরেকটা লিখব। এবং বড় বড় যে সমস্ত হাই রাইজ বিল্ডিংস রয়েছে সেই সমস্ত হাই রাইজ বিল্ডিংসে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলে থ্রেট করছে নিরীহ মানুষদের, ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষকে, অবাঙালি যে সমস্ত আমাদের বন্ধুরা রয়েছে তাদেরকে সাংঘাতিক ভাষায় সমস্ত থ্রেট করছে এবং পুলিশকে মিথ্যা কথা বলছে। এখন এটা খুবই দুর্ভাগ্যের বিষয়। মমতা অনেক বয়সে এসে মিথ্যাচার করছে বা থ্রেট করছে। জীবনের প্রথম একটা নির্বাচনে দাঁড়িয়ে এই ধরনের মিথ্যাচার আশা করা যায় না। আমরাও জীবনে কখন প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন লড়েছিলাম। আর এই যে থ্রেট, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে ভোট পেতে হয়। ভোট কখনো থ্রেটে হয়? ভয় দেখিয়ে মানুষের ভোট পাওয়া যায়? স্যার, অপরদিকে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ্যমন্ত্রী উস্কানিমূলক মন্তব্য করছেন। যে মমতা ব্যানার্জি ছাড়া আর ওই তৃণমূলের ওই গুন্ডা বাহিনী ছাড়া কেউ ভালো না ভারতবর্ষের, সব খারাপ। মমতা ব্যানার্জি কালকে ভয়ঙ্কর কথা বলেছে, আমি জীবন নয় মৃত্যু চাই। যারা মৃত্যু চায় মমতার সঙ্গে যান, যারা জীবন চান আমাদের সঙ্গে আসুন। বাইরে থেকে সিআরপিএফ এরা আপনাদের উপর অত্যাচার করা হবে, মা বোনদের। আরে সিআরপিএফ প্রথম আসছে নাকি? মমতা তো ডেকে ডেকে নিয়ে আসতো। মমতা তো আরো বেশি বাহিনী পাঠাও বলতো না? তাহলে পরে আজকে এই কথা বলছে কেন? মমতা হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্যে, কুর্সি আঁকড়ে ধরে রাখার জন্যে উনি যা পারে বলতে পারে, বলাতে পারে, যা খুশি করতে পারে, করাতে পারে। মঞ্চ থেকে প্রকাশ্যে অপশব্দ ব্যবহার করছেন তিনি। এবং রাষ্ট্রপতিকে অপমান, প্রধানমন্ত্রীকে অপমান, স্বরাষ্ট্রমন্ত্রীকে শালা, তার বাপ তুলে কথাবার্তা। একটা মহিলার তো শালা হয় আমি এটা জানতাম না। পুরুষ মানুষদের শালা হয়, বউয়ের ভাই। মমতা ব্যানার্জি বলছে অমিত শাহকে শালা, বাপ তুলে গালাগাল করছে। এটা কি বাংলার সংস্কৃতি? এটা বাংলার অস্মিতা কি ঝরে ঝরে পড়ছে? এই শিক্ষা, এই সংস্কৃতি, এই কৃষ্টি যদি বাংলার মানুষ তাদের ছেলে মেয়েদের দিতে চায় তাহলে মমতাকে সাপোর্ট করবে। আর যদি সেটা না চায়, একমাত্র বিকল্প মোদিজি এবং বিজেপি আমাদের সাপোর্ট। বাংলায় পরিবর্তন আসছে? 100% পরিবর্তন এসে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই লড়াই কতটা কঠিন হতে পারে? কঠিন কিছুই নেই। গতবারে যে 3টি ইলেকশন হয়েছে সব ফলস ভোটে জেতা হয়েছে।
মানুষের রায় হয়নি তো, মানুষ ভোটই দিতে পারেনি, তার রায় কোথা থেকে হলো? ফলস ভোট, জল মিশানো ভোটে জেতা হয়েছিল। এবার অনেক মাইনাস গেছে, যে মানুষরা এতদিন ভোট দিতে পারেনি সেই মানুষরা এবার গণতান্ত্রিক রায়টা দিতে চলেছে। আজকে যে এত বছর ধরে বিধায়ক ওনার বাবা, আপনি বলুন তো উল্টোডাঙ্গা চত্বর থেকে শুরু করে মানিকতলা অ্যাসেম্বলির মধ্যে কি কাজ হয়েছে? আমি আপনাদের ওপরই বলছি, আপনারা মিডিয়া সারাদিন দেখুন, যেখানে সেখানে কাজ হয়েছে সেখানে আপনাদের একটা ছবি আমাদেরকে তুলে দেখান। শুধু নামমাত্র এমএলএ, কাজ কিছুই হয়নি। তা এবারে উন্নয়ন প্রকৃত হতে গেলে, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে বিজেপিকে দরকার। এখানে সুশাসন নেই, এখানে শাসকের আইন চলে। আপনি থানায় যাবেন, যে কোনো একটা ঘটনা ঘটুক, কে করছে? শাসক দলের লোক। সেই শাসক দলের লোক যখনই তার বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে যাবেন, থ্রেট, হুমকি, উল্টে তার নামে কেস হয়ে যাবে। মানে এখানে যে ধর্ষণ করে তার শাস্তি হয় না, সেই ধর্ষণকারীকে বাঁচানোর জন্যে শাসক দলের লোকও ছুটে পারে লাগে। আপনি আমায় বলুন না, সাধারণ লাগার ভীতিগ্রস্ত, সাধারণ লোক ভয়ে আছে। গণতান্ত্রিক রায়টা যদি ঠিকমতো দিতে পারে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। উন্নয়ন কিছুই হয়নি। কোথায় উন্নয়ন হচ্ছে? শিক্ষা দেখুন, রাস্তায় বসে আছে। স্কুল তালা লাগিয়ে দিয়েছে, শিল্প গেটে তালা মেরে দিয়েছে, ধোঁয়া বন্ধ হয়ে গেছে। আপনি উন্নয়ন বলছে, কি উন্নয়ন হয়েছে? ত্রিফলা লাইট। আজকে শিক্ষকরা রাস্তায় বসে আছে, যোগ্য শিক্ষকরা রাস্তায় বসে। আজকে শিল্প নেই, শিল্পর নাম করে কনভেনশন সেন্টার হচ্ছে, আপনার শিল্প সম্মেলন চলছে, বছরের পর বছর রাজ্য কোষাগার থেকে টাকা নষ্ট হচ্ছে। শিল্প আপনি আমাকে একটা দেখান যে শিল্প ফিতে কেটেছে। আমাদের মুখ্যমন্ত্রী শিল্প উদ্বোধন করেছে, একটা দেখান। উল্টে শিল্প বন্ধ হয়ে গেছে শাসকের তোলাবাজি। কিছু হলেই শাসকের তোলাবাজি, ইউনিয়নবাজি। প্রকৃত শিল্প, শিক্ষা, উন্নয়ন করতে গেলে, সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে বিজেপিকে দরকার। ইমিডিয়েট বিজেপি ছাড়া কোনো বিকল্প পার্টি নেই। আপনি উত্তরপ্রদেশ দেখুন, বিহার দেখুন, গুজরাট দেখুন। আমাদের এখানকার ছেলেরা গুজরাট যাচ্ছে, তামিলনাড়ু যাচ্ছে, মুম্বাই যাচ্ছে, কেরালা যাচ্ছে। কী কারণে? ওখানে কর্ম আছে, ইনকাম আছে, তার পরিবার জানে যে ওখানে গেলে দুটো পয়সা আসবে। আপনি আমাদের এখানে দেখান, যা রোজগার, যা ইনকাম, তার থেকে কাটমানি। আপনি একটা কাজ করতে যাবেন, কাটমানি। একটা ঘর করতে যাবেন, কাটমানি। না হলে বন্ধ কাজ। তো পরিবার আছে তো। এটা হচ্ছে শাসকের আইন। আপনি কিছু বাড়িঘর করতে যাবেন, শাসকের দলের লোক ছাড়া কোনো বাড়ি করা যাবে না, কোনো বাড়ি করা যাবে না। কারণ কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, জুলুমবাজি। প্রতিবাদ করতে গেলে মুখ বন্ধের জন্য পাল্টা কেসের হুমকি, ভয়ের হুমকি। এই থেকে বেরিয়ে আসতে হবে, এই থেকে বেরিয়ে আসতে হবে। একমাত্র চাই বিজেপির সরকার। এমনকি দেখা যাচ্ছে যে তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। তাছাড়া জিতবে কী করে? ওনাদের একটাই অস্ত্র, পুলিশ আর গুন্ডা। আপনারাই বলুন যে গণতান্ত্রিক, ওনারা বুঝতে পেরেছে হার নিশ্চিত, হার নিশ্চিত। ঘুম হচ্ছে না, একটাই পথ, পুলিশ লেলাও, ভয় দেখাও, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করো যাতে ভোট না দিতে পারে। ওনারা বুঝতে পেরে গেছেন বলে এই ঘটনা। আচ্ছা বলুন তো, এত উন্নয়ন করেছে, আপনারা বলুন এত উন্নয়ন করেছে, ভয় কিসের? উন্নয়ন যদি করে থাকে প্রচারের দরকার কি? উন্নয়ন যদি করে থাকে ভয়ের কি? 100% কাজ তো বলছে হয়ে গেছে। চুপচাপ বসে থাকুন না আপনি। আপনি মুখ্যমন্ত্রী, এত যখন উন্নয়নের কাছে মানুষ আপনাকেই রায় দেবে। মার দাঙ্গা, গুন্ডাগাড়ি, পুলিশি রাজ, ভয় এসব দেখানোর দরকারই পড়ে না। আপনি যখন এত কাজ করেছেন, মানুষ আপনাকে দেখেছে যে আপনার কাজ কমপ্লিট, তাহলে নিশ্চয়ই আপনি ভোট পাবেন। তাহলে আপনি কেন ভয় দেখাচ্ছেন? আপনি কেন বাড়ি বাড়ি গিয়ে হুমকি, গুন্ডারাজ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হুমকি? কিছুদিন আগে এই ওয়ার্ডের 32 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, আমি নাম করে বলছি, নাম করে, এখনও পর্যন্ত সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে 32 নম্বর ওয়ার্ডে ধোপার মাঠের দিকে এক পতাকা খোলাকে নিয়ে, আমাদের কর্মীদের ওপর পতাকা লাগানোকে নিয়ে মারধর। তার জন্য হুমকি, কি হুমকি? 21 সালে ঘর ছাড়া করা হয়েছে 32 নম্বর ওয়ার্ডে। এবারে কিন্তু আমরা যাতে না বলতে না হয়, অটোমেটিক ঘর ছেড়ে বিজেপির লোকেরা যেন চলে যায়। কারণ ওখানে থাকতে গেলে বিজেপি করা যাবে না। কেন?
আমরা নীতি আদর্শে বিশ্বাসী, নীতি নৈতিকতা মনের মধ্যে আছে, তো আমরা বিজেপি কেন করব না? আর মেন প্রশ্ন হচ্ছে বিজেপি বিজেপি কর্মী ছেড়ে দিন, আমি অ্যাজ এ নাগরিক হিসাবে কথা বলছি। কিসের হুমকিটা দরকার কি? আপনারা তো এত কাজ করে ফেলেছেন, আপনারা বলুন এত কাজ করেছেন, ভিডিও বার্তায় মেসেজ দিচ্ছে কর্মীদের, মানে ভয়, মনোবল ভাঙো, যা হয়ে গেছে 21 সালে হয়ে গেছে, সেই ভীতি থেকে বেরিয়ে রাস্তায় নেমেছে। এই প্রতিবাদ না করলে রাজ্য বাঁচবে না, বাংলা বাঁচবে না। আগামী দিন যদি এই সরকার আবার আসে, হিন্দু অস্তিত্ব শেষ, যেটুকু বেঁচে আছে সেটুকু পুরো শেষ। ঘরের মা বোনের ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আপনি দেখছেন না কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ভরা সবাই কি বলছে, একটা সম্প্রদায় 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দিতে পারে। তার মানে এখন থেকে যিনি সর্বেসর্বা, যিনি মুখ্যমন্ত্রী, তিনি যদি এই মেসেজ দিতে পারেন, কর্মীরা কী করবে? তৃণমূলের শাসক দলের গুন্ডারা বুঝতে পারছেন, উজ্জীবিত উদ্বুদ্ধ, যে আমাদের সর্বনেত্রী বলে দিয়েছেন যেখানে উপর মহল থেকে এরকম ধরনের মেসেজ হতে পারে, তা নিচুতলার কর্মীরা তো একদম হিরো। তা সেই থেকে বেরিয়ে আসে গণতান্ত্রিক রায় হিসাবে তৃণমূলকে একদম ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। তবে আমার বিশ্বাস বিশেষ করে গণতান্ত্রিক রায়টা যদি দিতে পারে, ভোট যদি মানুষ দিতে পারে, 50টার উপরে সিট পাবে না। আমার তো মনে হচ্ছে 50টা বেশি বলে ফেললাম, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমি বলছি, আমি তো এতদিন ক্যাম্পেনিং করছি, আমি প্রত্যেকটা অ্যাসেম্বলি, আমাদের মানিকতলা অ্যাসেম্বলি যতগুলো ওয়ার্ড আছে ক্যাম্পেনিং করছি, মানুষের রেসপন্স আছে। মানুষ চাইছে এক্ষুনি ভোট হোক, এক্ষুনি গণতান্ত্রিকের বোতামটা আমরা চেপে দিতে পারি। মানুষ একদম রেডি, শুধু বোতাম টেপা অপেক্ষায়। তাই এটুকু বলতে পারি, শাসকের ভয় থেকে, ভীতি থেকে বেরিয়ে আসুন, প্রতিবাদে নামুন, ভয় খাবেন না। আমি একটা মেসেজ দিচ্ছি বাংলার মানুষকে, মানিকতলার অ্যাসেম্বলির সব মানুষকে, ভয় থেকে বেরিয়ে আসুন, গণতান্ত্রিক রায় দিন। আপনারা তো দেখতে পাচ্ছেন শিল্প, শিক্ষা, আপনার তোলাবাজি, সিন্ডিকেট, জুলুমবাজি, পুলিশরা সব আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের আর বলার কিছু নেই। আপনারা হিন্দু, প্রকৃত পিওর সনাতনী যদি হন, আপনারা গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক বটম টিপে এই সরকারকে ধুয়ে মুছে সাফ করে দিন, যাতে আগামী দিন সুশাসন প্রতিষ্ঠা হয়, শাসকের আইন থেকে আমরা মুক্ত পেতে পারি। ধন্যবাদ। বাংলায় গেরুয়া ঝড় না হলে এই বাংলাটা বাংলাদেশ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এই পশ্চিম বাংলাটা আমরা পশ্চিম বাংলা বলতে পারবো না, বলবো বাংলাদেশ। তো বাংলায় গেরুয়া ঝড় দরকার, নালে বাংলাটা বাংলাদেশ হয়ে যাবে। আপনাকে আমাকে আর নতুন করে বাংলাদেশ যেতে হবে না, এখানেই আমরা বাংলাদেশ দেখতে পাবো। তো সেখানে গেরুয়া ঝড় দরকার এখানে। আর এই গেরুয়া ঝড়ের জন্যই আমাদের এত লড়াই, আমাদের সংগ্রাম, সাধারণ মানুষের জন্যে, হিন্দু মা বোনেদের জন্যে, হিন্দু পরিবারের জন্য। এই জন্যই আমাদের লড়াই। আমরা আজকে শুধু ভোট চাইতে বেরোইনি, আমরা মানুষকে এটা বোঝাতে বেরিয়েছি, আপনাদের ভোট আপনারা কাকে দেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু সেইভাবে ভোটিং মেশিনটা একবার টেপার আগে একটু ভেবে নিন যে বাংলাদেশটাকে, পশ্চিমবঙ্গটাকে পশ্চিমবঙ্গ থাকতে দেবেন না বাংলাদেশ বানাতে চাইছে। আমাদের মানুষের কাছে, এখানকার মানিকতলা ভোটারদের কাছে একটাই অনুরোধ। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল নেতারা উস্কানি দিচ্ছে, ভয় দেখিয়ে ভোটারদের ভোট নেওয়ার আদায়ের চেষ্টা করছে। আজকে যদি তৃণমূল, এই যে মমতা ব্যানার্জি, উনি বলেন যে আমি অনেক কাজ করে নিয়েছি, মমতা ব্যানার্জি বলেন আমি অনেক কাজ করে নিয়েছি, তা যদি উনি এত কাজ করে ফেলেন তাহলে ওনাকে ভয় দেখাতে হচ্ছে কেন? যদি উনি এত 95% কাজ উনি করে ফেলেছেন, উনি মানুষের কাছে বলছেন, মিডিয়ায় বলছেন, তো 95% যদি কাজ করে ফেলে তাহলে কি বাকি 5%-এর জন্য ভয় দেখাচ্ছেন? আমি এটাই জানতে চাইছি মমতা ব্যানার্জির থেকে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতারা ভাঙচুর করছে, বিক্ষোভ দেখাচ্ছে, এমনকি পর্ণশ্রীতে গতকাল বিক্ষোভ চালানো হয়েছে বিজেপি পার্টি অফিসের সামনে। ভয় পাচ্ছে। আমার যদি আপনাকে ভয় লাগে তবেই তো আমি আপনার বাড়ি ভাঙচুর করবো, আপনাকে আটকাবো ভোট দিতে। আমি যদি আপনাকে ধর্তার মধ্যে নাই রাখি তাহলে কি দরকার আমার আপনার বাড়ি? ওনাদের যুবরাজ না চার্লস সোবরাজ জানি না, উনি বলছেন যে 50-এর ওপর বিজেপি যাবে না, অথচ বিজেপির পার্টি অফিস ভাঙচুর করতে হচ্ছে। তাহলে ওনাদের মাথা খারাপ হয়ে গেছে, ওনারা কি চাইছেন ওনারা নিজেরা জানেন। যদি আমাদের 50-এর ওপর সিট না যায় তাহলে আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে কেন? ছেড়ে দিই, দেখুক কি হয়, ফেয়ার কন্টেস্ট হোক, পক্ষ প্রতিপক্ষ লড়াই হোক। মারপিট করে, সন্ত্রাস কালচার সংস্কৃতি করে তো এইভাবে তো ভোট হয় না। অপরদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে অপশব্দ ব্যবহার করছেন, কোথায় তার তাহলে বাঙালি অস্মিতার কথা বলেন তিনি এত? উনি কি নিজে, মানে উনি নিজে গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন উনি একজন বাঙালি হিন্দু? উনি নিজে গ্যারেন্টি দিয়ে বলতে পারবেন উনি একজন বাঙালি হিন্দু? যদি বাঙালি হিন্দু হন তাহলে দুর্গাপূজায় হিজাব পরে দুর্গাপূজা উদ্বোধন করতেন না। উনি কোনো গ্যারেন্টি দিতে পারবেন না উনি বাঙালি হিন্দু না উনি কোন
কি জাতের কি উনি কিছুই জানেন না। আদৌ উনি পশ্চিমবঙ্গের না বাংলাদেশের সেটাও জানি না আমরা। এবার কি বাংলা একটা পরিবর্তন দেখবে? 100% দেখবে বলেই তো আজকে আমি যে বললাম, বাংলা পরিবর্তন শুধু ভোটের জেতার জন্য দেখবে না, বাংলা পরিবর্তন এই জন্য দেখবে যাতে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ না হয়ে যায়। সেই জন্য বাংলাকে পরিবর্তন আনতে হবে। সেই জন্য পশ্চিমবঙ্গ আমরা সোনার পশ্চিমবঙ্গ বানাতে চাই, রক্তের পশ্চিমবঙ্গ নয়। সেই জন্য পশ্চিমবঙ্গে পরিবর্তন দরকার, তাই চাই বিজেপি সরকার। মানিকতলায় কি পরিবর্তন আসছে? 100 বার আসছে। কেন মনে হচ্ছে? কেন মনে হবে না? একটা গুন্ডা পার্টি নিয়ে দাঁড়িয়ে ইলেকশন লড়বে, উনি কি মহিলা? ওনার গুন্ডা, ওনার যা আপ ভাব যা কথাবার্তা তো গুন্ডামি কথাবার্তা। ঠেট দেওয়া কালচার কাদের হয়? গুন্ডামিদের। তো গুন্ডাদের সাথে লড়াই, আমাদের লড়াই আছে। গুন্ডা কি জিততে পারে নাকি? আমরা জিতছি, জিতবো। তাপসদা নাম শুনেই ওনার বুঝতে পেরে গেছে কি মানিকতলা আমরা হেরে যাচ্ছি, বিজেপি এখানে জিতে যাচ্ছে। একদিকে দাপুত্রের নেতা তাপস রায়, অপরদিকে দেখছে শ্রেয়া পান্ডে, লড়াই কতটা কঠিন হতে পারে? কোনো কঠিন নয়, তাপস রায় ইজিলি জিতবে। ওনার সামনে শ্রেয়া পান্ডে কোনো ধারে দাঁড়াতে পারবে না। উনি একটা ব্র্যান্ড হতে পারে, ওনার বাবা মন্ত্রী ছিলেন, এই ছিলেন, ওই ছিলেন, কিন্তু উনি কিছু নয়। ওনার সঙ্গে আমাদের তাপসদার কোনো লড়াই নেই। তাপস রায় থেকে কি কি আশা করছেন? উনি যদি জয়যুক্ত হন, কি আশা করছেন ওনার থেকে? যেটা পশ্চিমবাংলায় আমাদের মানিকতলা অন্তরে বিধানসভা হয়নি 28 বছর ওনার বাবা থাকাকালীনে, সেটা হবে পরিবর্তন। রাস্তাঘাট, ঘর বাড়ি, পাড়া এলাকা, পরিবেশ সব জিনিস থেকে আলাদা হবে, যেটা হয়নি কোনো দিনই। অনেকটা বস্তি বাড়ি যেমন ঝড় পড়েই যাচ্ছে, কোনো দিন কাজ হয়নি। বস্তি বাড়ি রাস্তাঘাট হয়নি, পাইপ লাইনে কাজ হয়নি, ড্রেন ফ্রেন হয়নি। অনেকটা বস্তিতে গন্ধ ছাড়া হয়, বাথরুমে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, এসব হবে না, সব ক্লিয়ার। অপরদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মঞ্চ থেকে অপশব্দ ব্যবহার করছেন। ওনার মাথা খারাপ আছে। আজ থেকে নয়, 19 থেকে উনি যা যা কথা বলেছে, পাবলিকও বুঝতে পারছে কি ওনার মাথা সত্যি খারাপ হয়ে গেছে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তাহলে কি এবারে বাংলায় পরিবর্তনের ঝড় উঠবে? 100 বার, 100 বার উঠবে। ঝড় উঠছে, উঠবেই। তৃণমূল যাচ্ছে, এটা পুরো বিদায় পড়ে গেছে। কি মনে হচ্ছে মানিকতলায় পরিবর্তন আসছে? আসছে তো আসছে, হ্যাঁ আসছে। একদিকে বর্ষিয়ান নেতা তাপস রায়, অপরদিকে শ্রেয়া পান্ডে, লড়াইটা কেমন হতে চলেছে? ভালোই হবে লড়াইটা, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কি মনে হচ্ছে কি ফলাফল হবে? ফলাফল আমরাই জিতবো, মানিকতলা তাপস রায় জিতবে। এটা হচ্ছে স্বচ্ছতার ভোট। আমরা দুর্নীতি করে ভোট করি না, ছাপ্পা দিই না। আমাদের হচ্ছে ন্যায্য ভোট, আমরাই জিতবো। এটা আমাদের কনফিডেন্স, আমরা মানিকতলা জিতবো। দিদি, বাংলার নারীরা কতটা সুরক্ষিত? বাংলায় কেউ সুরক্ষিত না। আমাদের মুখ্যমন্ত্রী নিজে সুরক্ষিত না নিজের ঘরে, তা আমরা নারীরা কিসের সুরক্ষিত হব? তার ঘরের লোকই তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে, তাহলে সে নিজের ঘরে নিজের সুরক্ষা না, আমরা সুরক্ষা কি করে হব সেটা বলুন। ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে কি আশা করছেন? আশা আমাদের মোদিজি আমাদের মেয়েদের বলুন, ছেলেদের বলুন, সবার জন্য ঠিক সুরক্ষিত ব্যবস্থা করে রেখেছে। আগে ভারতীয় জনতা পার্টিকে আসতে দিন, তারপরে আমরা সবাই দেখব যে আমাদের মোদিজি আমাদের জন্য কত দূর চিন্তা ভাবনা করে রেখেছে। এটাই আমরা বলতে চাই। তাহলে বাংলায় গেরুয়া ঝড় উঠছে? একদম বাংলা গেরুয়া ঝড় উঠছে। এইবার আমরা জিতবই, আমরা ন্যায্য ভোটার। আমরা ওদের মতন ছাপ্পা দিয়ে আমরা জিতি না, আমরা নিজের ভোট নিজে দিয়ে জিতবো, এটাই আমাদের বক্তব্য। কি মনে হচ্ছে দিদি, এবারে লড়াইটা কেমন হবে? লড়াইটা তো মনে হচ্ছে এবারে হাড্ডাহাড্ডি হবে। বর্ষিয়ান নেতা তাপস রায়, কি কি আশা করছেন তার থেকে? আমরা অনেক কিছুই আশা করছি, যেগুলো থেকে আমরা এতদিন বঞ্চিত ছিলাম। আমরা সময় অসময় বিপদে আপদে পড়ে আমরা এতদিন যে প্রবলেমগুলো আমরা ফেস করেছি, সেগুলো আশা করি আমরা তাপস রায় থেকে। কি সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের? আমাদের বিভিন্ন রকম মেয়েদের সমস্যা তো প্রচুর জানেন, হ্যাঁ, তো বিভিন্ন রকম সমস্যা। আমরা মেয়েরা একা যখন থাকি, আমরা বিভিন্ন রকম বিপদে আপদে পড়ি, সেখানে আমাদের প্রয়োজন হয় পাড়ার নেতা নেত্রীদের, সেখানে আমরা পাই না। তো আমরা আশা করছি তাপস রায়কে আমরা পাবো। বাংলার মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, তাও মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, চারিদিকে এত অন্যায় অত্যাচার হচ্ছে, এত রেপ হচ্ছে, তো সেগুলো আপনারা দেখতেই যাচ্ছেন। এটা নতুন করে তো কিছু বলার নেই। থ্যাংক ইউ।